সম্মানিত মুসল্লিয়ান کرام, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি তা হলো জাদু, বদনজর এবং ব্ল্যাক ম্যাজিক। তো অনেকগুলো বিষয় আমরা ইচ্ছা করেছি। এই বিষয়টি এখন বর্তমানে ব্যাপকভাবে মানুষ সমস্যায় জর্জরিত হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি একটা মানুষ, জলজন্ত তরতাজা মানুষ, হঠাৎ করে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ডাক্তার, কবিরাজ, দেশ বিদেশ চিকিৎসা করেও কোনোভাবেই পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। অনেক মা বোনদেরকে দেখা যায়, বিশেষ করে যুবতী তরুণী মেয়েদেরকে দেখা যায়, চেহারা সুন্দর, গুণবতী, রূপবতী, সর্বদিক থেকে ভালো, পড়াশোনায় ভালো, কিন্তু বিয়ে হচ্ছে না। অনেক স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় কোনো ঝামেলা নাই, অর্থনৈতিক, চারিত্রিক কোনো ধরনের সমস্যা নাই, কিন্তু দুজনের মধ্যে মিলছে না। হঠাৎ করে দেখা যায় একটা মানুষ অস্বাভাবিক আচরণ করছে। এই বিভিন্ন ধরনের সমস্যায় আমাদের সমাজের অনেক মানুষরাই জর্জরিত। তো এই জন্যে আমি ইচ্ছা করেছি এই সমস্ত কারণগুলো একটু বিশ্লেষণ করে, একটু গবেষণা করে আপনাদের সামনে, জানি না কয়টা পর্ব হবে, পর্বভিত্তিক আমি ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আপনারা যদি এখন থেকে আগামী কিছু সপ্তাহ নিয়মিত এখানে জুমার সালাত আদায় করেন, খুতবার প্রারম্ভে আসেন এবং শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আশা করছি এই বিষয়টা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। কারণ এই বিষয়ে আমারও অতটা জানাশোনা ছিল না। গবেষণা করতে গিয়ে আমি অনেক বিষয় এখান থেকে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং এই জাদুর বিষয়টা কোরআন হাদিসে বিস্তর বর্ণনা রয়েছে, ব্যাপকভাবে এর বর্ণনা রয়েছে। এর গবেষণা করলে ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সেই পর্যন্ত আমাকে ধৈর্য সহকারে পড়াশোনা করার তৌফিক দান করেন, আমিন। তাহলে আজকের আলোচনার বিষয় হলো জাদু এবং জাদুর কুপ্রভাব। শুরুতেই আমরা জানব জাদুর পরিচয় এবং তার সংজ্ঞা। জাদু কি? এ বিষয়ে তাহজিবুল লুগা একটি গ্রন্থ রয়েছে, সেখানে গ্রন্থকার উল্লেখ করেছেন আরবিতে জাদুকে বলা হয় সেহের, এবং এই সেহের শব্দটা কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। সেহের শব্দের অর্থ হচ্ছে জাদু। জাদু এটা এমন একটা কাজ যা দ্বারা শয়তানের নৈকট্য অর্জিত হয় এবং শয়তানের সাহায্যেই তা সম্পাদিত হয়। জাদু এটা এমন একটা কাজ যা দ্বারা শয়তানের নৈকট্য অর্জিত হয় এবং শয়তানের সাহায্যেই এটা সম্পাদিত হয়। এবং আরো অনেকে বলছেন যে জাদুর মূল অর্থ হলো কোন বস্তুর হাকিকতকে পরিবর্তন করে সেটাকে অন্য বস্তুতে রূপান্তরিত করা। যেটা মূল সেটা নয়, মূলটাকে ঘুরিয়ে রূপান্তরিত করে অন্যভাবে আপনার সামনে উপস্থাপন করা হয়। এক কথায় জাদু হচ্ছে মিথ্যেকে বাস্তবের মতো করে সত্যের আকৃতি দিয়ে প্রকাশ করা। এক কথায় এটা হচ্ছে একটা ভেলকিবাজি, চোখের ভেলকি। তবে এই জাদুর প্রভাব রয়েছে, জাদুর প্রতিক্রিয়া এর বাস্তবতা রয়েছে, এর অস্তিত্ব প্রমাণিত কোরআন এবং সহিহ হাদিস দ্বারা। এটাকে অস্বীকার করা যাবে না। এবং
জাদুর যে প্রভাব আছে, হয়তো অনেকে মনে করবেন যে দুনিয়াতে আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর শক্তির বাহিরে কেউ তো কিছু করতে পারে না। তাহলে জাদুকররা জাদুর প্রভাবে কিভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায়, কিভাবে মানুষকে অসুস্থ করে ফেলে, কিভাবে মানুষের বিবাহ বন্ধ করে দেয়, কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, এটা কি মানুষের সাধ্যের কারণে হয়? এটা কি শুধুই জাদুর প্রভাবে হয়? উত্তর হবে, এই জাদুর প্রভাবে যে ক্ষতিগুলো হয় এটাও আল্লাহর ইচ্ছার ভিতরেই রয়েছে, এটাও আল্লাহর শক্তির ভিতরে রয়েছে। তবে যে কোনো জিনিসের অস্তিত্ব থাকলেই, প্রভাব থাকলেই সেটা বৈধ হয় না। যেমনভাবে শুকর রয়েছে, গরু ছাগল ভেড়ারে যেমন রয়েছে, পাশাপাশি শুকর কুকুর রয়েছে। তো শুকর কুকুরের মাংস খাওয়া কি জায়েজ? তাহলে এটা আছে কেন? আল্লাহ সৃষ্টি করেছেন কেন? অনুরূপভাবে জাদুরও প্রভাব রয়েছে, জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করা যায়, এটার প্রভাব রয়েছে, কিন্তু এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। নিঃসন্দেহে যারা কুফরি নিজেরা করে, যারা জাদু করে, জাদুকর, তাদের সকল কৃতকর্ম, এবং যারা জাদুকরের মাধ্যম দিয়ে অন্যের ক্ষতি করে, জাদুকরের আশ্রয় নেয়, এই সবাই কুফরিতে বিভক্ত রয়েছে। এটা নিঃসন্দেহে একটা কুফরি। তাহলে জাদুর প্রভাব রয়েছে, কিন্তু এর কার্যকলাপ সবকিছুই কি হারাম। এই জাদুর প্রভাবের মধ্যে কি কি হয়? কিছু কিছু জাদু এমন আছে যা জাদুগ্রস্ত ব্যক্তিকে একেবারে মেরে ফেলে, বাঁচতেই দেয় না, মেরে ফেলে একদম। আবার কিছু কিছু জাদুর প্রভাব এমন আছে যা মানুষকে অসুস্থ করে ফেলে। আবার কিছু কিছু জাদু আছে যা স্বামীকে তার স্ত্রী থেকে, স্ত্রীকে তার স্বামী থেকে দূরে রাখে, তাদের কাছাকাছি আসতে দেয় না, আসতেই পারে না। দুজনের মাঝে সহবাসের প্রতিবন্ধকতা ঘটায়। অনেক রোগীকে আমরা দেখেছি নিজেদের মধ্যে, কাছাকাছি বা দূরের অনেক মানুষের ব্যাপারে আমরা শুনেছি যে পছন্দ করে বিয়ে করেছে, বিয়ের পর থেকেই স্ত্রী তার স্বামীকে সহ্য করতে পারে না, কাছে আসতেই দেয় না। সবার সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু স্বামীকে কাছে আসতে দেয় না। এরপরে স্বামী স্ত্রীর মাঝে ঘৃণা, বিদ্বেষ, সন্দেহ তৈরি করে অস্বাভাবিকভাবে। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। আবার কিছু জাদু এমনও আছে যেগুলো স্বামী স্ত্রী বা পরস্পরের মাঝে প্রীতি, ভালোবাসা, বন্ধন বৃদ্ধি করে। আবার কিছু কিছু মেয়েদের বিয়েকে আটকে দেয়। এক কথায় জাদুর বহুবিধ প্রক্রিয়া বা প্রভাব রয়েছে, যেটা মানুষের উপরে এগুলো করা হয়। এখন হয়তো মনে করবেন যে এগুলো যে জাদুর কারণে হয়, জাদু যে আছে তার প্রমাণ কোরআন এবং হাদিসের কোথায় আছে? এটা নর্মাল কোন হাদিসে নয়। প্রথমে আমি হাদিসের প্রমাণটা আপনাদের সামনে উপস্থাপন করব। আজ থেকে 1450 বছর পূর্বে সরাসরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই জাদু করা হয়েছিল। সহিহ বুখারীর 5763 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, قالت سحر رسول الله صلى الله عليه وسلم رجل من بني زريق। বানি জুরাইক একটা ইহুদি গোত্র ছিল। এই গোত্রের একজন লোক লাবিদ বিন আসম, লাবিদ বিন আসম নামক বানি জুরাইক গোত্রের একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছিল। এই জাদুর প্রভাব বা ক্রিয়াটা এতটাই মারাত্মক প্রভাব ফেলেছিল রসুলের উপরে যে এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গিয়েছেন।
এবং 6 মাস পর্যন্ত রসুলের উপরে এই প্রভাব ছিল এবং তিনি মাঝে মধ্যে দিশেহারা হয়ে যেতেন। মানে একটা কাজটা করেছেন কিন্তু বলছে যে আমি এটা করিনি, আবার একটা কাজ করেননি, তিনি মনে করছেন এটা তো করেছি। তিনি স্ত্রীদের কাছে যেতে পারতেন না, গেলে মনে হতো তিনি অক্ষম। এই ধরনের মারাত্মক প্রভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঘটেছিল। তো এইভাবে চলতে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রভাবের কারণে, এই অসুস্থতার কারণে আল্লাহর কাছে বারবার দোয়া করতে থাকলেন। বারবার আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাম দোয়া করছেন। এরপরে একবার তিনি রাত্রে ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে দেখছেন দুইজন মানুষ তার কাছে এসছে। একজন তার মাথার কাছে এবং আরেকজন তার পায়ের কাছে বসেছে। বসার পরে তাদের একজন অপরজনকে জিজ্ঞেস করছে যে এই লোকটার কি হয়েছে, তার কি কোনো ব্যথা বা কি অসুস্থ হয়েছে? তখন আরেকজন উত্তর দিচ্ছে তাকে জাদু করা হয়েছে। এরপর আবার প্রশ্ন করলো কে জাদু করেছে? আরেকজন উত্তর দিচ্ছে তাকে জুরাই গোত্রের ব্যক্তি লাবিদ বিন আসাম, এই ব্যক্তিটা তাকে জাদু করেছে। এবার বলছে কি দ্বারা জাদু করেছে? সে উত্তর দিচ্ছে তাকে জাদু করা হয়েছে, তিনি যে চিরুনি দিয়ে মাথা আঁচড়াতেন, এই চিরুনি এবং মাথা আঁচড়ানোর পরে যে তার মাথা থেকে চুল পড়তো, এই কয়েকটা চুল দিয়ে তাকে জাদু করা হয়েছে। এবার বলছে জাদুটা কোথায় রাখা হয়েছে? তখন সে বলছে তাকে জাদু করে তার মাথার চুল দিয়ে গিট দিয়ে একটা শুকনো খেজুরের কাষ্টের ভিতরে রেখে সেটাকে ওই যে জারওয়ান নামক কুয়ার ভিতরে পাথরের নিচে রাখা হয়েছে। এই স্বপ্ন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাম। দেখার পরে সকালবেলায় বিখ্যাত কয়েকজন সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাম ওই জারওয়ান নামক কুয়ার মধ্যে গেলেন, কুয়ার পানিগুলোকে উঠিয়ে ফেললেন এবং দেখলেন পাথরের নিচে একটা খেজুরের কাষ্ঠ রয়েছে। সেটাকে নিয়ে আসা হলো, খুলে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লামের মাথার যে চিরুনি দিয়ে তিনি মাথা আঁচড়াতেন সেই চিরুনিটা এবং তার মাথার চুল সেখানে রয়েছে। এরই মধ্যে জিব্রাইল চলে এসছে। দুটা সূরা নাজিল হলো, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক। এই দুই সূরার ভিতরে 11টি আয়াত আছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাম এই নাজিলকৃত দুইটি সূরার একটি করে আয়াত পড়তে লাগলেন এবং ওই চুলের ভিতরেও 11টা গিট ছিল। দেখেন, একটা করে আয়াত পড়লেন এবং একটি করে গিট খুললেন। 11টি আয়াত পড়লেন, 11টি গিট খুললেন, রাসূল সাল্লাম পূর্ণ সুস্থ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই শক্তিশালী হাতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বলেন কিংবা যে কোনো ধরনের জাদুবিদ্যা বলেন না কেন, এটা থেকে বাঁচার জন্য পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এর থেকে শক্তিশালী আর কোনো বিদ্যা, আর কোনো চক্রান্ত, আর কোনো জাদু, আর কিচ্ছু পৃথিবীতে নাই। এটা মারাত্মক একটি কার্যকরী একটি তাবিজ যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেটা কি? সূরা নাস, ফালাক, ইখলাস। তো পর্যায়ক্রমে আমরা এই জাদু থেকে কিভাবে আমরা বেঁচে থাকব এবং যাদেরকে জাদু করেছে, জাদু আক্রান্ত ব্যক্তি, তাদের লক্ষণ কি, এখান থেকে বাঁচার উপায় কি, এই বিষয়গুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা আমরা করব ধারাবাহিকভাবে। তাহলে আমরা হাদিস থেকে প্রমাণ পেলাম যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লামকে জাদু করা হয়েছিল, এর প্রভাব আছে।
এবার কোরআন থেকে যদি আমরা এর প্রমাণ লক্ষ্য করি তাহলে দেখব সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতটি আপনারা পড়বেন। এটা লম্বা আয়াত, এর অর্থটা পড়বেন এবং পারলে এর ব্যাখ্যাটাও পড়ার চেষ্টা করবেন। দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার ঘটনা এখানে আল্লাহ রাব্বুল আলামিন নোট করেছেন। সূরা বাকারার 102 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান। ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন, শয়তান যা তেলাওয়াত করত এটাই তারা পাঠ করে, এরই তারা অনুসরণ করে। আলা মুলকি সুলাইমান, সুলাইমানের রাজত্বের সময়ে শয়তানরা যা কিছু দিয়েছে, যা কিছু বানিয়েছে, যা কিছু পাঠ করেছে এটাকেই তারা অনুসরণ করে। ওয়ামা কাফার সুলাইমান, কিন্তু সুলাইমান কুফরি করেনি। ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, কিন্তু শয়তান কুফরি করেছে। ইউআল্লিমুনান নাসাস সিহর, মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে। স্পষ্ট সিহর শব্দের উল্লেখ এখানে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তবে এই আয়াতের অর্থ শুনে আমাদের হয়তো বুঝে আসবে না, এর জন্য আমাদেরকে তাফসীর পড়তে হবে। আজকে আমি 3টা তাফসীর পড়েছি আলহামদুলিল্লাহ। তাফসীর আবু বকর জাকারিয়া পড়েছি এবং তাফসীর ইবনে কাসির এবং আরেকটি তাফসীর আমি পড়েছি। 3টি তাফসীরেই এর ব্যাখ্যা রয়েছে, তবে তাফসীর ইবনে কাসিরে বিস্তারিত রয়েছে। আপনারা পারলে তাফসীর ইবনে কাসিরটা পড়ে নেবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। এখানে বিস্তারিত ঘটনা সেখানে রয়েছে, কিন্তু অনেকগুলো সঠিক সনদ প্রমাণ না পাওয়ার কারণে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি না। তবে এর মূল বিষয়টা হলো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বব্যাপী রাজত্ব দিয়েছিলেন এবং পশু পাখিরা, জিনেরা পর্যন্ত সুলাইমানের আনুগত্য করত। তিনি পশু পাখির জিনদের ভাষা বুঝতেন, তাদের সাথে কথা বলতেন, তাদেরকে দিয়ে কাজ করাতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদা তার পরীক্ষা করলেন, সুলাইমান আলাইহিস সালামের পরীক্ষা করলেন, তার থেকে তার রাজত্বকে ছিনিয়ে নিলেন। তো তার রাজত্বটা চলে যাওয়ার পরে সেই সময় রাজত্বে আসলো জিন শয়তানরা। আর এই সময়ে, এই অল্প সময়টাতে তারা ব্যাপক পরিমাণে জাদুবিদ্যা চর্চা করতে লাগলো এবং জাদুর বিদ্যা, জ্যোতির্বিদ্যা এগুলোর উপরে তারা ব্যাপক পরিমাণ বই লেখা শুরু করলো। বই লিখে সেগুলোকে সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল এই সিংহাসনের নিচে সেগুলোকে পুঁতে রাখলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব তাকে ফিরিয়ে দিলেন। দেওয়ার পরে স্বাভাবিকভাবে যখন সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আবার শেষ হলো, তার সময় শেষ হয়ে গেল, এরপরে জিন শয়তানরা সুলাইমান আলাইহিস সালামের ওই সিংহাসনের নিচ থেকে ওই জাদুবিদ্যার বইগুলোকে বের করে মানুষদেরকে প্রচার করলো, দেখো সুলাইমান আসলে নবী ছিল না, সে ছিল জাদুকর, এইটা হলো জাদুর বই, এগুলো দিয়ে সে জাদুবিদ্যা করে পৃথিবীতে সে বিচরণ করত। আবার কেউ কেউ বলছেন যে তারা বলতে লাগলো যে এইটা হলো সুলাইমানের উপর আকাশ থেকে নাজিল হওয়া বই, এগুলোকে সে গোপন করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই বলে এই বইগুলো ব্যাপকভাবে পৃথিবীতে মানুষদের কাছে ছড়িয়ে দিতে লাগলো। তখন থেকেই জাদুবিদ্যার প্রচুর পরিমাণে সয়লাব হয়ে গেছে। এই কারণে আল্লাহ বলছেন ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন। এখন আপনাদের আয়াতটা বুঝে আসবে যে তারা শয়তান যা তেলাওয়াত করে, যা বলে, যা পাঠ করে তারই অনুসরণ করে। ওই যে শয়তান জাদুবিদ্যার প্রসার ঘটিয়েছে, এগুলোকেই মানুষেরা যারা মুরতাদ হলো তারা এগুলাকেই বিশ্বাস করা শুরু করলো। ওয়ামা কাফার সুলাইমান, কিন্তু সুলাইমান তো কুফরি করে নাই, সে তো আসমান থেকে নাজিল হওয়া কোনো কিছুকে গোপন করে নাই, সে কুফরি করে নাই, কিন্তু শয়তানই কুফরি করেছে, সেই মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে। তো এই আয়াত থেকেও আমরা জাদুর বিষয়টা আমরা প্রমাণ পেলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাহার 69 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইফলিহু সাহিরু হাইসু আতা। শয়তান
জাদুবিদ্যার প্রভাব যেই দিক থেকে নিয়ে আসুক না কেন, জাদুকর যেই দিক থেকেই যেইভাবেই জাদুর বিদ্যাগুলোকে নিয়ে আসুক না কেন, লা ইউফলিহু, সে কোনো দিনে সফল হবে না। জাদুকর কখনোই সফলতা অর্জন করবে না, সে যেভাবেই জাদু করুক না কেন। এরপরে সূরা ফালাকের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমাদেরকে বলতে বলছেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। প্রথম আয়াতটা কি? কুল আউযু বি রাব্বিল ফালাক। আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে এখানে। কার কি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে? তার একটা হচ্ছে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অর্থ হলো জাদুকররা বা জাদু করার উদ্দেশ্যে যারা গিরায় ফুৎ দেয়, গিরার ফুৎকারকারিনীদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চেতে বলা হয়েছে আয়াতের মধ্যে। এখানে নাফাসাতি এর অর্থ হলো জাদুকর নারী, যারা জাদু করে চোখে ধাঁধা লাগায়। যে সমস্ত নারীরা জাদু করে চোখে ধাঁধা লাগায়, এ সমস্ত নারীদের কুমন্ত্রণা থেকে, এদের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে পানাহ চাই, আশ্রয় চাই। তাহলে জাদুর প্রভাব রয়েছে, এর সত্যতা রয়েছে, এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিস উভয় জায়গা থেকে প্রমাণ দেখলাম। এখন জাদুগুলো কি দ্বারা করে, কিভাবে করে? আপনারা যদি, বর্তমান তো আমাদের সকলের হাতে স্মার্টফোন রয়েছে, আমরা চাইলেই এখান থেকে জাদু সম্পর্কে অনেক কিছু জানতে পারি। দেখবেন অনেক ধরনের পুতুল রয়েছে, এমন সব ভয়ঙ্কর পুতুল যেগুলোর ভেতরে অনেকগুলো তার কাটা বিধা আছে, অনেক ধরনের কালি রং মাখা আছে, অনেক ধরনের লেখা থাকে, মানে দেখলে একটা ভয়ঙ্কর। যাকে জাদু করা হয় তার নামে এই সমস্ত তার কাটাগুলোকে মেরে এটাকে এমন একটা জায়গায় ফেলে দেওয়া হয় যেখান থেকে মানুষ স্বাভাবিকভাবে খুঁজে পাবে না। এটার পচন ধরার সাথে সাথে ব্যক্তিও শেষ হয়ে যাবে। এক একটা জাদু এক এক ধরনের হয়ে থাকে। যেমন যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না, বিয়ে আটকে দেয়। আমাদের সমাজে একটা আছে কথা যে বিয়ে আটকে দিছে, দেখে যায়, পছন্দ হয়, দুপক্ষের পছন্দ হয়েছে, কিন্তু দিন তারিখ হতে যাবে এমন সময় কোনো একটা ঝামেলা লাগে, বন্ধ হয়ে যায়, বিয়ে আর হয় না। গতকাল বা পরশুদিন এক ইমাম সাহেবের সাথে কথা হলো, তাকে কয়েকজন মেয়েরা বলছে যে হুজুর, অনার্স মাস্টার শেষ করে ফেললাম, এখনো আমার বিয়ে হচ্ছে না, এলাকায় থাকতে পারছি না, কি যে সমস্যায় আছি, দোয়া করবেন, একটু তেল পরা পানি পরা দেন। বারবার ছেলে পক্ষ আসে, দেখে আমাদের পছন্দ হয়, তাদের পছন্দ হয়, কিন্তু মিটতে যাবে, দিন তারিখ হতে যাবে, এমন সময় বিয়ে আর হয় না, আর আসে না। এই ধরনের সমস্যায় আমাদের আশেপাশে অনেক বোনেরা আছে। তো এই ধরনের একটা মহিলা যার বিয়ে হচ্ছিল না, একদিন তার খাটের নিচে বা বালিশের নিচে একটা তাবিজ পাওয়া গেল। দেখেন, এরকম আপনার আশেপাশে অনেক ঘটনা এমন দেখবেন। সেই তাবিজটা খুলে দেখা গেল তার ভিতরে 18 লেখে ক্রস দেওয়া, 19 লেখে ক্রস দেওয়া, 18 লেখে ক্রস দেওয়া, 20-21 লেখে ক্রস দেওয়া, মানে এই সালগুলোতে তার আর বিয়ে হবে না। তো আরো অনেক কিছুই লেখা আছে, শেষে লেখা আছে কিতমির, মানে কিতমির নামক একটা কুকুর ছিল। তো কুকুরের কাছে আশ্রয় চাওয়া হয়েছে, যে কুকুরের কাছে সাহায্য চাই, আশ্রয় চাই, যেন এই মেয়েটার এগুলো না হয়। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। এইভাবে বিশেষ করে আমাদের অনেক যারা সমস্যায় আছি, এগুলো থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব। এবং যারা আমরা বুঝতে পারছি যে আমাদের কেউ জাদুগ্রস্ত হয়েছে কিংবা কোনো সমস্যায় আছে, আমরা তাবিজ নিয়ে থাকি। এই তাবিজগুলো আমাদের হিতে বিপরীতে কাজ করে। এই তাবিজ আমাদেরকে বাঁচাতে পারবে না। মনে রাখবেন, এগুলো থেকে বাঁচার জন্যে চিকিৎসা রয়েছে। সেই চিকিৎসাটা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হয়,
তাহলে এই ধরনের চিকিৎসা গ্রহণ করা জায়েজ আছে। আর যদি এগুলো কুফরি কালাম দিয়ে হয়, যদি এগুলো কোনো কাফের মুশরিক কোনো কবিরাজের কাছ থেকে নেওয়া হয়, আর এগুলো যদি কুফরি কালাম দিয়ে চিকিৎসা করা হয়, তাবিজ দেওয়া হয়, তাহলে এই চিকিৎসা গ্রহণ করাও হারাম, শিরক। সুতরাং এই ধরনের তাবিজ গ্রহণ করা থাকে আমাদের বিরত থাকতে হবে। আমি একটা ইয়েতে দেখলাম, বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরছি। সৌদি আরবে একটা মহিলাকে পাওয়া গেছে, সে এগুলো কাজ করে, মানে ব্ল্যাক ম্যাজিকের কাজ করে দেয়। কেউ টাকা দিলে অন্যের বিরুদ্ধে সে ব্ল্যাক ম্যাজিক করে দেয়। এবার তার ব্যাপারে তথ্য জেনে পুলিশেরা তাকে আটক করে, এবং তার ঘরে ব্যাপক পরিমাণ সরঞ্জাম পাওয়া যায়। যত ধরনের সরঞ্জাম লাগে, মরা মানুষের মাথা, মরা মানুষের হাড্ডি, তারপরে আরও যে সমস্ত সরঞ্জামগুলো লাগে, অনেকগুলো সরঞ্জাম তার ঘর থেকে পাওয়া গেল। এবং আরেকটি অলৌকিক বিষয় হলো, তার অনেকগুলো সরঞ্জামের ভিতরে বা অনেক জায়গার ভিতরে, অনেক কিছুর ভিতরে একটা মহিলার নাম লেখা। তার বিরুদ্ধে জাদু করা হচ্ছে, অনেক জায়গায় লেখা। এরপরে মহিলাটিকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, এই মহিলাটা কারা, যার নাম বিভিন্ন জায়গায় অনেক জায়গাগুলোতে লেখা আছে, কারণ কি? তখন সে বলছে যে এটা এমন একটা মহিলা, তার খালা বা ফুফু হবে, সে আমাকে অনেক টাকা দিয়েছে আমি যেন ওই মেয়েটাকে ব্ল্যাক ম্যাজিক করি, তাকে যেন ধ্বংস করে দেই। অনেক টাকা দিয়েছে, তার একদম নিকটাত্মীয়। এরপর থেকে আমি বারংবার চেষ্টা করছি, কিন্তু বারবার আমি জিন পাঠিয়েছি তার ঘরে। এই জাদুকররা জিনকে আয়ত্ত করে, শয়তানদেরকে আয়ত্ত করে। কিভাবে আয়ত্ত করে এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। কি ধরনের নোংরামি কাজ যারা করে, কত ভয়ানক কাজ যারা করে, জিনদের সাহায্য নেয়। শয়তান কখন একটা জাদুকরকে সাহায্য করে, একটা ভয়ঙ্কর বর্ণনা রয়েছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদেরকে বলবো। তো এইভাবে সে বলছে, আমি বারবার জিনকে তার বাড়িতে পাঠিয়েছি, কিন্তু কোনোভাবেই সে তাকে খুঁজে পায় না, কোনোভাবেই তার ক্ষতি করতে পারে না। এত চেষ্টা করছি, কোনোভাবেই তার কোনো ক্ষতি করতে পারছি না। এরপরে পুলিশেরা সবাই কৌতূহলবশত অবাক হয়ে ওই মেয়েটির নাম্বার নিয়ে তাকে ফোন দিল। ফোন দিয়ে তার ব্যাপারে ডিটেলস বলছে। ডিটেলস জানার পরে জিজ্ঞেস করছে, আপনার ব্যাপারে আমরা তথ্য পেয়েছি, আপনার নিকটাত্মীয় এই কাজ করতে বলা হয়েছে, বারবার আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই আপনাকে কাবু করতে পারে নাই। সে এটা শুনে রীতিমতো অবাক হয়ে গেছে, হায়, আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র চলছে। এরপরে পুলিশ তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলেন তো, এত চেষ্টা করে আপনাকে কোনো ক্ষতি করতে পারলো না, আপনি কি আমল করেন, কি কারণে আপনার কোনো ক্ষতি করতে পারলো না এরা? তখন সে বলছে যে আমি প্রতিনিয়ত সকাল সন্ধ্যার জিকির আজগারগুলো ছাড়ি না, সবসময় পড়ি। বিশেষ করে ফজরের পরে এবং মাগরিবের পরে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়ার যে আমলটি রয়েছে, 3 বার করে পড়ে পুরা শরীর মোছা, এটা আমি কখনোই ছাড়ি না। এবং সকাল সন্ধ্যায় শোয়ার সময় আয়াতুল কুরসি পড়তেও আমি কখনো ছাড়ি না। এই বসো। তো সবসময় এই আমলগুলো আমি করি। তো দেখেন, এটা কি বাস্তব প্রমাণ আমরা পেয়েছি না? কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণনা এসেছে যে এটা করলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো এই যে মহিলাটা, যে কিনা অনেক মানুষকে তার জীবনে ব্ল্যাক ম্যাজিক করে ধ্বংস করেছে, হত্যা করেছে, মানুষের বিয়ে আটকিয়েছে, মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ করে ঘটিয়েছে, কিন্তু এত চেষ্টা করেও, বারবার চেষ্টা করেও, প্রচুর পরিমাণ টাকা খেয়ে বারবার চেষ্টা করার পরেও ওই মহিলাটাকে কোনো ক্ষতি করতে পারলো না, কারণ সে নিয়মিত সকাল সন্ধ্যার এই জিকির আজকারগুলো সে পড়তো। তাহলে এর বাস্তব প্রমাণ আমরা পেলাম।
যে তাহলে এই আমলটা যদি আমরা করি কোনো অবস্থাতে আমাদের কোনো ক্ষতি করতে পারবো না। অনেক দিন পূর্বে আপনাদেরকে একটা ঘটনা বলেছিলাম, সম্ভবত ব্রিটেনের একটা বড় জাদুকর, বিখ্যাত জাদুকর, সেও এই কাজ করে দিত। কিন্তু সে তার একটা সাক্ষাৎকারে বলছে, দ্য ট্রু মুসলিম, প্রকৃত একজন মুসলিম, সত্যিকারের মুসলিম, যিনি ইসলাম প্র্যাকটিস করেন, নামাজ কালাম সব কিছু পড়েন, ইসলামকে মেনে চলেন, এর ব্যাপারে আমি এত কল্পনা করি, কোনো অবস্থাতেই তাকে ছবি দেখি কল্পনায় আনতে পারি না, তাকে বশ করতে পারি না। কেন? সে ইসলামকে স্টাডি করে, ইসলাম মেনে চলে, জিকির আজকার পড়ে, সালাত ঠিকভাবে আদায় করে। সুতরাং আপনাকে আমাকে এই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচতে কোনো কুফরি কালামের আশ্রয় নিতে হবে না, কোনো কবিরাজদের কাছে যেতে হবে না। আমাদেরকে অবশ্যই এই অসুখ হওয়ার আগেই আমাদেরকে প্রতিষেধক গ্রহণ করতে হবে। প্রথমত 1 নম্বর কাজ হলো আমাদেরকে টিকা দিতে হবে। এই টিকা প্রতিনিয়ত আমাদেরকে দিতে হবে, তাহলে পৃথিবীর কোনো জাদু আমাকে ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো পরাশক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো জিন, ভূত বলতে তো কিছু নেই, কোনো জিন শয়তান আমার কোনো ক্ষতি করতে পারবে না। এর জন্য টিকাটি হলো যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাম আমল করেছেন, আমাদেরকে করতে বলেছেন, সেটা হলো সূরা ইখলাস, ফালাক, নাস। এবং সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো আমরা নিয়মিত করলে তাহলে আমাদেরকে এই বিষয়ে আর আক্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এর প্রতি আমল করার, এখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।